শিলিগুড়ির বাড়িতে বাড়িতে প্রচারপত্র পৌঁছে দিচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন। বাংলাদেশের অত্যাচারকে সামনে এনে বলা হচ্ছে সমস্ত হিন্দুকে একজোট হতে হবে। সব হিন্দু একজোট হলেই নাকি উন্নত বাংলা, উন্নত ভারত তৈরি হবে, উন্নয়নের বন্যা বয়ে যাবে। বামপন্থী যুবনেতা হিসেবে কিভাবে দেখছেন এই অদ্ভুত প্রচারকে? ভারতবর্ষ স্বাধীন দেশ, গণতন্ত্র আছে, বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ। এখানে বিভিন্ন মানুষ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধরনের তাদের ফিলসফি আছে, তাদের দর্শন আছে। এই যে বিজেপি আরএসএস এর যে দর্শন, তার সাথে আমাদের বামপন্থীদের যে দর্শন, তার মধ্যে ফারাক রয়েছে। আমরা কথা বলছি সমস্ত যুবদের চাকরি দাবি, সমস্ত যুবদের। আমি হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান, নেপালি, বাঙালি, হিন্দু মানে এইসব কিছু বলছি না। সমস্ত যুবক। দিনের শেষে হিন্দু ছেলেরও খিদে পায়, হিন্দু ছেলেরও চাকরির দরকার পড়ে, মুসলমান ছেলেরও চাকরির দরকার পড়ে। হিন্দু বাঁচাবো না মুসলমান বাঁচাবো, এই লড়াইটা করাতে চাইছে হলো ক্যাপিটালিস্টরা, পুঁজিপতিরা এই লড়াইটা করাতে চাচ্ছে। আম্বানি, আদানি কোন ধর্মের, কোন ধর্মের ক্যাপিটাল? তারা ক্যাপিটালের কোনো ধর্ম হয় না, পুঁজির কোনো ধর্ম হয় না। এই যে আরাবলি গোটা মাউন্টেন রেঞ্জটাকে বেচে দিয়েছে, বিহারের জমি 1 টাকা বিনিময়ে বিক্রি করে দিয়েছে। দেশটা কোন জায়গায় যাচ্ছে? দেশটাকে শেষ কে করছে? যারা বলছে আজকে দেশ শেষ হয়ে যাবে, বাংলা শেষ হয়ে যাবে, হিন্দুকে বাঁচাতে হবে, তারা কোনোদিনও রাস্তায় নামেনি। হিন্দুদের চাকরি দাবিতে তারা নামুক না, সকল হিন্দু যুবদের চাকরি দিতে হবে, না, নামবে না। যুবদের চাকরি দাবিতে তারা নামবে না, মূল্য বৃদ্ধি বিরুদ্ধে তারা নামবে না, শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তারা নামবে না। এই প্রাইভেটাইজেশন বন্ধ করুক, সব ছাত্রছাত্রীদের চাকরি ফ্রিতে সরকার করুক। হিন্দু সরকার রয়েছে তো 10 বছর ধরে, হিন্দু সরকার রয়েছে তো নরেন্দ্র মোদীর। সব ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে 8,000-এর উপরে, আসামে বন্ধ হয়ে গেছে স্কুল। তার জন্য তারা নামবে না, একমাত্র বামপন্থীরা নামবে, সকলের জন্য নামবে। রাষ্ট্র সবার, সরকার চলে হলো ট্যাক্সের টাকায়, রাজ্য সরকার, কেন্দ্র সরকার চলে হলো ট্যাক্সের টাকায়। এটা না হিন্দু ট্যাক্স, না মুসলমান ট্যাক্স, না খ্রিস্টান ট্যাক্স, না জৈন ট্যাক্স, না বুদ্ধিস্ট ট্যাক্স। সব ধর্মে, সব জাতি, সব মানুষের ট্যাক্সের টাকায় সরকার চলে। সুতরাং সরকারের কাজ হলো নাগরিক পরিষেবা দেওয়া, চাকরি দেওয়া, চাকরি ব্যবস্থা করা, এডুকেশন দেওয়া, স্বাস্থ্য দেওয়া, এই প্রাথমিক কাজ হলো সরকার। তার জন্য সরকার নির্বাচিত মানুষ করে থাকে। আর এদের যারা মৌলবাদী, বাংলাদেশে যে মৌলবাদী, ঠিক ভারতেও এই মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে। কারণ সরকার দুর্বল, পশ্চিমবঙ্গে। এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালাই। এই আরএসএসই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল মমতা ব্যানার্জি দুর্গা। অঙ্কনে অঙ্কনে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর সিলেবাস অনুযায়ী আরএসএস এর দ্বিতীয় ছাত্রী হিসাবে উনি পরিচালন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই আরএসএস এর এত মাথাচাড়া, এত শাখা সংগঠনগুলো খুলেছে। নইলে সিঙ্গুরের কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় একা তুলে দিতে পারতেন? ওপার বাংলায় এক হিন্দুর ওপর অত্যাচারের জন্য এপার বাংলায় আরেক হিন্দুর কষ্ট হলে সেটা কি অন্যায়? তার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেও সেটা কি ভুল? না, মানুষ মরলে অবশ্যই উতলে ওঠে। একটা মানুষ যেভাবে মরে আর একটা সাধারণ জানোয়ার যেভাবে মরে, দুঃখ ততটাই হয়। কিন্তু তার পেছনকার কারণ, আর ভারতবর্ষে যে মব লিঞ্চিং গুলো হচ্ছে, যে মৌলবাদীরা যে ঘটনা, এই যে আমাদের মালদার একজন শ্রমিককে পুড়িয়ে মারা হয়েছে, তাহলে এই ভারতবর্ষে সেই ঘটনাটা ঘটছে না? কোন মৃত্যু, কোন রকম ঘটনা সংখ্যালঘুদের উপরে, যে কোনো ধর্মের হোক, যে কোনো রাষ্ট্রের হোক, সংখ্যালঘুদের উপরে আক্রমণ, সেটা ধিক্কারজনক। সেখানকার রাষ্ট্রের, সেই দেশের সরকারকে সামনে এসে তার ব্যবস্থা নিতে হবে। সেই জায়গায় সরকার ফেলিয়ার। এখনকার যে সরকার চলছে ইউসুফের, সে সরকার ফেলিয়ার, সেখানকার পুলিশ ফেলিয়ার, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন ফেলিয়ার। সে মাথাচাড়া দিচ্ছে,
কে মাথাচাড়া দেওয়ার জন্য সহযোগিতা করছে সেটা দেখতে হবে আমাদের। এই ধরনের ঘটনা বাংলাদেশে হচ্ছে বা অন্যান্য দেশের মধ্যে যে যে ঘটনাগুলো সংখ্যালঘুর উপরে অত্যাচার হবে, আমরা তার একদমই আমরা তার প্রতিবাদ জানাবো। এই ধরনের ঘটনা হওয়া উচিত না, আমাদের দেশে আমাদের রাজ্যে হওয়া উচিত না। হিন্দুদের এক হতে হবে, এই যে বার্তা, এর মধ্যে কোন রাজনীতি দেখছেন? আমি তো বললাম, লুটছে একজন হিন্দু পুঁজিপতি, লুটছে দেশটাকে। এটা হিন্দু বাঁচাতে হবে, এই স্লোগানটা হলো, এই তাদের তাদের দর্শনটা হলো মেজরিটেরিয়ান পলিটিক্স। মেজরিটেরিয়ান পলিটিক্স, হিন্দুদেরকে ইনসিকিউরিটি ফিল করানো এই 10 বছরে, যাতে হিন্দুরা ইনসিকিউর আছে, মুসলমান বেড়ে যাবে, বা এখানে পশ্চিমবঙ্গে যদি এটা হয়ে যায়, মেজরিটেরিয়ান পলিটিক্স ভোটটা ক্যাপচার করবার জন্য, ভোটটা ক্যাপচার করার জন্য এই মেজরিটেরিয়ান পলিটিক্স বিজেপি করছে। তাদের প্রথম থেকেই আরএসএস এর প্রতিষ্ঠা থেকেই তারা এই কাজগুলো করে যাচ্ছে। এই যে প্রচার, এই যে আবহ, এটাকে কিভাবে কমব্যাট করছেন? নতুন প্রজন্মকে কিভাবে বোঝাবেন? ভবিষ্যৎটা যুবদের, তাহলে সময়টা আর অপেক্ষা করা, আর দীর্ঘ অপেক্ষা করা, কবে কবে পরিস্থিতি ভালো হবে, সব যুবদের চাকরি হবে, শিক্ষার ব্যবস্থা হবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, সেটা দেখে না। যদি আমাদের ভবিষ্যৎ, যদি 5 বছর যদি পরিকল্পনা, যদি আমাদের স্বপ্ন ঠিক করতে হয়, তাহলে আমাদেরকে আজকে দিনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে। সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা আমাদের আমাদের দাবিটাকে একজোট করে আমরা পথে আমাদেরকে নামতে হবে। ওই আহ্বানই আমরা দিতে চাই। আমরা সব যুবদেরকে, জেনজি জেনারেশন যারা আছে, যত যুবরা আছে, তাদের ভবিষ্যৎ নিরিখে আমাদেরকে একজোট হতে হবে। কদিন আগেও জয় শ্রীরাম ধ্বনিতে কান ঝালাফালা হতো, এখন তা মিইয়ে গেছে। লোকে বলে জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির, মহাকাল মন্দির করে বিজেপিকে সঠিক জবাব দিতে পারছে মমতা ব্যানার্জি। তাহলে বিজেপিকে আটকাতে তৃণমূলকে বাদ দিয়ে কেন আপনার সঙ্গে হাঁটবো? সরকারের কাজ হলো, যেটা বললাম, মানুষের ট্যাক্সের টাকায় সরকার চলে। সরকারের প্রাথমিক কাজটা হলো মানুষ, এই নাগরিককে তাদের সুরক্ষা দেওয়া, তার এই সার্ভিস দেওয়া, তার নাগরিক পরিষেবা দেওয়া। রাজ্য সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার বলুন, এই দুই উভয়ই পাপের ঘোড়াটা এত ভরে গেছে, আর মানুষের সেবা, মানুষের যে সরকার, যে কারণে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেটা ভুলে গেছে। পাপের ঘোড়া এতটাই ভরে গেছে, এখন ঠাকুরের কাছে তাদেরকে শরণ্য করতে হচ্ছে। তার জন্য এত মন্দির মসজিদ করতে হচ্ছে, যাতে তারা তাদের বাইনারিটা এই পোলারাইজ করা যায়। কিভাবে পোলারাইজ করা যায়, সেই নিরিখে ভোটের রাজনীতি করবার জন্য নরেন্দ্র মোদী বলুন, এখানে মমতা ব্যানার্জি বলুন, একই ধরনের, একই শিক্ষার এই পিঠ এবং ওই পিঠে মানুষ কি চাচ্ছে, মানুষের কি প্রয়োজন, সেই নিরিখে এরা দুইজনই কোনো দৃষ্টি আকর্ষণ করছে না, তাদের কোনো উদ্যোগই নাই। একদিকে রাম মন্দির, অন্যদিকে মহাকাল মন্দির, এর মাঝে তাহলে বিকল্প রাস্তাটা কি? সেই রাস্তার জন্যই তো আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষের যেই জাতির হোক, যেই ধর্মের হোক না কেন, আলটিমেটলি গিয়ে তার তো প্রয়োজন, চাকরি প্রয়োজন, তার খাদ্য, শিক্ষা, বাসস্থানের প্রয়োজন। সেই দাবিটা একমাত্র বামপন্থীরাই লড়ছে। একজন হিন্দুরও খিদা পায়, একজন মুসলমানেরও খিদা পায়। আর সরকারের যে প্রাথমিক করার কাজটা, সেটা সেই জন্য বামপন্থীরা লড়ছে। মানুষকে একত্রিত করছি আমরা, যাতে এই রাজনীতি যে বিজেপি এবং তৃণমূল আমাদেরকে দেখাচ্ছে, সেই রাজনীতিটা নোংরা রাজনীতি। আসল মানুষকে, আমাদেরকে একজোট হওয়ার প্রয়োজন আমাদের কাজের দাবিতে, যুবদের চাকরির দাবিতে, ছাত্রদের শিক্ষার দাবিতে, শ্রমিকদের তাদের মজুরির দাবিতে, কৃষকদের তার ফসলের দামের দাবিতে। এই দাবিতে আমরা মানুষকে একত্রিত করছি। কোথাও গিয়ে মার্জিনালাইজ করে দেওয়া হচ্ছে গরিব মানুষকে, তাদের দাবির সাথে এই ধর্মের বাইনারিটা, এই কিছু টেলিভিশন, কিছু প্রাইম টাইম শোতে এগুলো চালিয়ে, যাতে মানুষ তাদের দাবি নিয়ে সরকারকে প্রশ্ন না করতে পারে, যাতে মেজরিটেরিয়ান পলিটিক্স এরা করে সারা বছর এরা সরকারে থাকতে পারে। এদের একটা ভুল ভ্রান্তটা আমাদের এবার ভাঙতে হবে, যুবদেরকে একজোট হতে হবে, আর এই ভ্রান্তটা আমরা ভেঙেই ছাড়বো।